হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার ট্রেস কুকিং কর্নারে ওয়ার্ম ওয়েলকাম। তো আজকে বানাচ্ছি, চলো নিরামিষ স্পেশাল একটি রান্না, মটর ডালের ক্রিস্পি বড়া। তো ভীষণ মুচমুচে হয়, ভীষণ সুন্দর হয়। তো তোমরা কে কে এর আগে আরও মটর ডাল খেয়েছো বা কিভাবে রান্না করেছো আমাকে কমেন্টে জানাও। তো চলো আজকে আমি কিভাবে রান্না করলাম তোমাদেরকে বলি। তো এটা প্রথমে দেখো, মটর ডালটাকে 2 ঘন্টা মতন ভালোভাবে ধুয়ে, জল দিয়ে ধুয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবে। ভেজানোর পর তারপরে কি করবে, ওটাকে ছেঁকে তুলে নিয়ে মিক্সিতে দেবে। চাইলে তোমরা শিলেও পেস্ট করতে পারো। তো আজকে আমি মিক্সিতেই পেস্ট করেছি। তো পেস্টটা এমনভাবে করবে যেন একটু দানা দানা থাকে, মানে তোমরা মিক্সির একে ঘুরাবে, ফার্স্টে ঘুরিয়ে মাত্র 2-1 সেকেন্ড 3 সেকেন্ডের মতন ঘুরিয়ে রেখে দেবে যেন দানা দানা থাকে। এরপরে ওটাকে নামিয়ে রাখো, ভালোভাবে নামিয়ে রেখে পেঁয়াজ কুচো, লঙ্কা দিয়ে আরেকটু আদোভাবে ঘুরিয়ে নেবে, যে ওটাও বাটবে না। দেখো আমি কি সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি, বেশ দানা দানা হয়ে আছে, বাটা হয়নি। তো এভাবে ওটাও ভালোভাবে নামিয়ে নিয়ে মিক্সি থেকে ডালের সাথে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, গোটা জিরে, একটু 2 চামচ মতো বেসন, তো তোমরা ছোলার বেসন চাইলে অন্য কোনো বেসনে ইউজ করতে পারো। তো এই দুটো বেসন মিশিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে, হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে এবারে চলো আমরা তেলে এপিট ওপিট করে ভাজবো। তো দেখো তার জন্য আমার সব রেডি হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, কিন্তু ফুল ফ্লেমে, মানে একদম হাই ফ্লেমে দেবে না, ফ্লেমটা মিডিয়াম করবে। মিডিয়াম করার পর ওই ফ্লেমে একটা একটা করে বড়া দিবে। আমি যেভাবে দিয়েছি ওইভাবে বড়া দিয়ে খুব সুন্দর করে এক পিঠ হয়ে গেলে বুঝতেই পারবে এক পিঠ হয়ে গেলে তখন আরেক পিঠ উল্টে দিয়ে দুটো সমানভাবে ব্রাউনিশভাবে ভেজে নিয়ে তোমরা উঠিয়ে তুলে রাখো, গরম গরম পরিবেশন করো। এটা এত ভালো হয় খেতে, জাস্ট ডাল ভাত আর এটা। আর এছাড়াও তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও খেতে পারো, এছাড়াও তোমরা ভাতের সাথেও খেতে পারো, মানে এত ভালো হয় খেতে, যার জন্যই তোমাদেরকে আমি শেয়ার করলাম। এটা সুন্দর, সহজ, আর যে পারে না রান্না করতে সেও এটা করতে পারে। তো সবসময় কি কঠিন রান্না করলে হয়, একটু তো সহজ রান্নাও দেখাতে হবে সবার জন্য, তাই না? যাতে সহজেই মানুষ খেতে পারে, একটু ভালো টেস্টি রান্না, ভীষণ সুন্দর হয়, বিশ্বাস করো। এইভাবে তোমরা করে দেখো। আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা কি করবে, আমার পাশে এভাবেই থেকো। তো তোমাদের আমার রান্না ভালো লেগেছে বুঝতে পেরেছি, যার জন্যে আবার তোমাদের জন্য নতুন একটু সহজ করে কিছু রান্না আমি নিয়ে আসছি। তো তার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ।